হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আজ আর এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এখন আমি পনির মশলা করে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো এখন আমি পনিরটাকে টুকরো টুকরো করে এভাবে কেটে নেব। আমি খুব একটা ছোট সাইজ করলাম না, মিডিয়াম সাইজের। তারপর টুকরো টুকরো করে পনিরটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তো এখানে এখন আমি একটা বাটি আর একটা চামচ নিয়ে নিলাম। তো প্যাকেটের যে মশলা, আমি ভিতরে মশলাটা বের করে নেব। তো পনিরটা আমি যেহেতু অর্ধেকটা রান্না করব, তো ওই জন্যে অর্ধেক মশলাটা আমি এখন বাটিতে ঢেলে নেব। তো এই মশলাটা বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না, কারণ আমি অর্ধেকটা রান্না করব। তো অর্ধেকের জন্য আমি এখানে এখন বের করে নিচ্ছি। তো এখন অর্ধেকটা নিয়ে নিলাম। তারপরে আমি এখানে দুধ অ্যাড করব 1 কাপ মতো। আর অবশ্যই দুধটাকে জাল করিয়ে নিতে হবে। কাঁচা দুধ দিলে এখানে গন্ধ করার ভয় আছে। তো এখন আমি দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তো 1 কাপ অ্যাড করলাম। তো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিলাম। তো এখন এটা দেখুন আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে মশলাটা। তো বন্ধুরা, আমি এখন বাটার দিয়ে দেবো 1 চামচ মতো। তো আপনারা বাটার যদি না খান তাহলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বাটার ব্যবহার করছি। তো আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। তো আর 1 চামচ মতো আমি এখানে দিয়ে দেব, কারণ বাটারটি দিলে খুব ফ্লেভার হয় আর রান্নাটাও ভালো লাগে। তো এখন আমি এবার মশলাটা দিয়ে দেব। তারপর মশলাটা কিছুক্ষণ আমি কষে নেব। তো এই মশলা পনিরটা রুটি, লুচি বা নান পুরির সঙ্গে খুব ভালোভাবে যায়। তো মশলাটা দেখুন আমি আস্তে আস্তে মিডিয়াম আছে একদম কষে নিচ্ছি। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। একদম মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি যাতে তলায় লেগে না যায়। আস্তে আস্তে ভালোভাবে কষে নিচ্ছি। তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এখন আমার জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার আমি পনিরগুলো সব দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু সহযোগিতা করুন। আর আমার পাশে থাকুন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো প্লিজ আমাকে ফলো করুন। তো বন্ধুরা, আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। তো আঁচটি আমি আরেকটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা, এখন আমি লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। তো আর একটু আমি আঁচটা বাড়িয়ে দিলাম। তো ভালোভাবে এটিকে এখন সেদ্ধ করে নেব। তো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর তো দেখুন বন্ধুরা কেমন কালার চলে এসছে, খুব সুন্দর একটা স্মেল এসছে। তো এখন আমি সেদ্ধ হয়েছে কি না দেখে নিলাম। তো আর এক পিস তুলে আমি এটিকে আর একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো খুব সুন্দর এটি সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে পনির মশলা পনির বানিয়ে দেখুন বাড়িতে, খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এখন পনির মশলা পনির হয়ে গেছে। ধন্যবাদ।